ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ্ গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। ভগবদ্ গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের শোনাবো গীতার সম্পূর্ণ সারমর্ম, কিন্তু এর আগে আমাদের এই আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার, লাইক ও মন্তব্য করে দেবেন। আর আপনি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং পারলে প্রতিদিন ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। তাতে আপনার জীবন পরিবর্তন হবেই হবে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন্ত দর্শন যা মানুষের অন্তরের গভীরে পৌঁছায়। কুরুক্ষেত্রের প্রেক্ষাপটে এটি উঠে এসেছে, যেখানে দুটি বৃহৎ সম্প্রদায়ের মধ্যে যুদ্ধের প্রস্তুতি চলছে, কিন্তু প্রকৃত যুদ্ধ শুরু হয় মানুষের অন্তরে, যেখানে দ্বন্দ্ব, সংশয় ও করুণার লড়াই। অর্জুন সেই দ্বন্দ্বের প্রতীক। তিনি দাঁড়িয়ে থাকেন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধের মুখোমুখি, হাতে ধনুক, হৃদয়ে দ্বিধা। এই মুহূর্তে অর্জুনের মনে আসে এক গভীর প্রশ্ন: আমি কি যুদ্ধ করব? যদি করি তবে কি ফল হবে? এই যুদ্ধ কি সত্যি আমার কর্তব্য? এই দ্বিধা কৃষ্ণ অর্জুনের কাছে প্রেরণ করে, যিনি তখন রথচালকের ভূমিকা নিয়ে তাকে জ্ঞানের এক অমৃত বাণী দেন। কৃষ্ণ অর্জুনকে বোঝান, জীবন শুধু বাহ্যিক নয়, অন্তরের এক যজ্ঞ, যেখানে সত্য ও মিথ্যার মধ্যে লড়াই অব্যাহত থাকে। কৃষ্ণ অর্জুনকে জানিয়ে দেন, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা অজন্মা, অমর, অবিনাশী। মৃত্যু কেবল রূপান্তর, আত্মার প্রকৃতি ক্ষুণ্ণ হয় না। এই শিক্ষা অর্জুনের মনে আলো জ্বালায়, ভয়ে ভরা মন থেকে মুক্তির আলো। এটি গীতার মূল মন্ত্রগুলোর একটি, যা আমাদের শেখায় জীবন শুধু দেহ নয়, জীবন হলো আত্মার অভিযান। এই প্রারম্ভিক অংশে কৃষ্ণ অর্জুনকে কর্মযোগের প্রাথমিক শিক্ষা দেন। কর্ম করো, কিন্তু তার ফলের জন্য আসক্ত হইও না। তুমি কাজের অধিকার রাখো, কিন্তু ফলের অধিকার নয়। এই শিক্ষার মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে শেখান, কর্মের মধ্যে থাকতে হবে নিঃস্বার্থতা, সততা ও কর্তব্যবোধ। যখন আমরা নিজের কাজকে যজ্ঞের মতো গ্রহণ করি, তখন তা আমাদের মুক্তির পথ তৈরি করে। কর্মযোগে আছে একটি গভীর সত্য: জীবনের প্রতিটি কাজই আমাদের উপর দায়িত্ব আরোপ করে। আমরা প্রতিদিন কাজ করি, কখনো নিজের পরিবার, সমাজ বা নিজের জন্য, কিন্তু যদি সেই কাজ হয় সত্য ও কর্তব্যের ভিত্তিতে, নিঃস্বার্থভাবে, তবে তা আমাদের জীবনের মুক্তি ও শান্তি নিয়ে আসে। প্রথম ধাপের সারমর্ম হল, জীবনের যে কোনো পর্যায়ে আমাদের কর্ম হবে সঠিক ও নিঃস্বার্থ, তবে সেই কর্মের ফলের জন্য হৃদয় সংযুক্ত নয়। এটাই কর্মযোগের মূল চেতনা। জীবনের প্রকৃত অর্থ বোঝার জন্য প্রথমেই বুঝতে হয়, কর্ম মানে শুধু কাজ নয়, কর্ম মানে জীবনের দায়িত্ব, কর্তব্য ও নিয়তি পথের অংশ। কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দেন যে জীবনের মূল উদ্দেশ্য হলো কাজ করা, কিন্তু সেই কাজ এমনভাবে করা যাতে ফলের জন্য আসক্তি না থাকে। এই শিক্ষাই গীতার কর্মযোগের মূল ভিত্তি। কৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি কাজ করো, কিন্তু তার ফলের জন্য আসক্ত হইও না। কাজ করো নিজের দায়িত্ব কর্তব্যবোধের অনুযায়ী, কারণ জীবন হলো একটি যজ্ঞ। এখানে যজ্ঞ মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, জীবনকে একটি নিঃস্বার্থ অফারিং হিসেবে ধরা। প্রতিটি কাজ, প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত যখন হয় সত্য ও কর্তব্যের উদ্দেশ্যে, তখন তা হয়ে যায় জীবনের পূর্ণতা। কর্মযোগ আমাদের শেখায়, কর্মের মধ্যে থাকতে হবে একাগ্রতা ও স্বচ্ছতা। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের হৃদয় মুক্ত থাকে, আমাদের মন শান্ত থাকে। এতে আমাদের জীবন এক নতুন দিশা পায়। কর্মযোগ শুধু বাহ্যিক কাজ নয়, এটি অন্তরের এক অভ্যেস, যেখানে মানুষ প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে। কৃষ্ণ আরও বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, সে জীবনকে পূর্ণ করে। এর মানে হলো, নিজের দায়িত্ব ও দায়িত্ববোধ মেনে চলাই জীবনের প্রকৃত ধর্ম। আমরা যে কাজই করি, সেটি আমাদের অন্তরে শান্তি ও পরিতৃপ্তি এনে দিতে হবে। অথচ যদি আমরা কাজ করি শুধু ফলের জন্য, তবে তা আমাদের বিভ্রান্তি ও ক্লেশের জন্ম দেয়।
তাই কৃষ্ণ বলেন, কর্মের মধ্যে আসক্তি ত্যাগ করাই মুক্তির চাবিকাঠি। কর্মযোগের সঙ্গে জ্ঞানযোগ মিলেই জীবনের পূর্ণতা আনে। জ্ঞানযোগ হলো নিজের অন্তরের প্রকৃতি ও সত্য উপলব্ধি, যেখানে সুখ ও দুঃখ, জয় ও পরাজয় সমানভাবে দেখা যায়। কৃষ্ণ অর্জুনকে বোঝান যে মানুষ নিজের অন্তরের সত্য জানে, সে কখনো বিভ্রান্ত হয় না। জ্ঞানযোগ শেখায় নিজের আত্মাকে চেনা, দেহের মায়া থেকে মুক্ত হওয়া এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করা। জ্ঞানযোগ আমাদের অন্তরে স্থিতিশীলতা আনে। এটি ভয়ের বন্ধন ভেঙে মুক্তির পথ তৈরি করে। যখন আমরা নিজের প্রকৃত সত্তা জানি, তখন আমাদের মন অস্থির হয় না। আমরা বিপদ, হতাশা বা আনন্দের আবহে হারিয়ে যায় না। জ্ঞানযোগ আমাদের শেখায় আত্মার চিরন্তন প্রকৃতি অজন্মা, অমর ও অবিনাশী। মৃত্যু কেবল একটি রূপান্তর, আত্মা ক্ষুণ্ণ হয় না। এই জ্ঞানযোগ আমাদের মুক্তি এনে দেয়, কারণ এটি আমাদের ভেতরের ভুল ধারণা ও আত্মসন্দেহ দূর করে। কর্মযোগ ও জ্ঞানযোগের এই মিলনই গীতার এক গভীর দর্শন। জীবনের সমস্ত ক্রিয়া ও অনুভূতি তখন একত্রিত হয় কর্তব্য, জ্ঞান ও স্বাভাবিক শান্তিতে। এটি এক শক্তি ও দিশা দেয় যা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। দ্বিতীয় ধাপের সারমর্ম হল, জীবনে কর্ম করতে হবে নিঃস্বার্থভাবে, নিজের কর্তব্য পালনের মাধ্যমে, কিন্তু ফলের আসক্তি ছাড়া। সেই কর্মের ভিত্তি হবে জ্ঞান, নিজের আত্মার সত্য উপলব্ধি, যা ভয়ের বন্ধন ভেঙে মুক্তির পথ খুলে দেয়। এইভাবে গীতায় কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ ও জ্ঞানযোগের মর্ম অর্থ শিক্ষা দেন, যা আজকের মানুষের জীবনেও সমানভাবে প্রাসঙ্গিক। জীবনের গভীরতম সন্ধিক্ষণে পৌঁছালে দেখা যায় জ্ঞান ও কর্ম একা যথেষ্ট নয়। তখন প্রয়োজন হয় ভক্তি, নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণ। কৃষ্ণ অর্জুনকে বলেন, ভক্তি হলো এমন এক পথ যেখানে হৃদয় ও আত্মা এক হয়ে যায় ঈশ্বরের সঙ্গে। ভক্তি শুধু প্রার্থনা নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। ভক্তি মানুষের হৃদয়ে এমন এক শক্তি জাগায় যা তাকে ধ্যানের গভীরে পৌঁছে দেয়, যা তাকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং তার জীবনের সমস্ত দ্বন্দ্ব মুছে দেয়। কৃষ্ণ বলেন যে হৃদয় ভক্তি বিরাজ করে, সেখানে ভয় থাকে না। ভক্তি মানুষের অন্তরের সমস্ত সংশয় ও ক্লেশকে বিনাশ করে, তাকে এক অনন্য শান্তি ও নির্ভীকতা প্রদান করে। গীতায় কৃষ্ণ বোঝান, যে ব্যক্তি ভক্তিযোগে জীবন যাপন করে সে ঈশ্বরকে প্রতিটি জিনিসে খুঁজে পায়। সে দেখতে শেখে সৃষ্টি ও সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব, সুখ ও দুঃখের মধ্যে ঈশ্বরের করুণাকে অনুভব করা। এমন একজন মানুষের চোখে পৃথিবীর প্রতিটি ঘটনা হয়ে ওঠে এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। কৃষ্ণ বলেন, ভক্তির মাধ্যমে মানুষ নিজের অন্তরকে পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করে। গীতার শিক্ষা স্পষ্ট, জ্ঞান, কর্ম ও ভক্তি একত্রে জীবনের পূর্ণতা প্রদান করে। নিজের অন্তরের সত্য চেনা, কর্তব্য পালন করা, নিঃস্বার্থভাবে কর্ম করা, ঈশ্বরকে স্মরণ করা, এই চারটি পথে মিলিত হয় মুক্তি। আত্মা চিরন্তন, অজন্মা ও অবিনাশী। মৃত্যু কেবল রূপান্তর, আত্মা ক্ষুণ্ণ হয় না। এই উপলব্ধি জীবনের প্রকৃত শান্তি ও মুক্তি দেয়। যখন অর্জুন এই শিক্ষা গ্রহণ করেন, তখন তার অন্তর ভরে ওঠে এক অটল শান্তি ও দৃঢ় বিশ্বাসে। সে বুঝতে পারে জীবনের প্রকৃত জয় হল নিজের অন্তরের অন্ধকারকে জয় করা, নিজের অহংকার ও সংশয়কে বিলীন করা। গীতার চূড়ান্ত শিক্ষা হল নিজেকে চেনা, নিজের কর্তব্য পালন করা, নিঃস্বার্থভাবে কর্ম করা, জ্ঞান অর্জন করা এবং ঈশ্বরকে স্মরণ করা। এই তিনটের মিলন দরকার জীবন অর্থপূর্ণ করতে হলে। এটাই গীতার চূড়ান্ত পথ। এই পথ অনুসরণ করলে মানুষের জীবনে আসে সত্য, শান্তি ও মুক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতা মানুষের অন্তরের এক মহান আলো। এটি এক অনন্ত জীবন দর্শন, যা সময় ও সীমা ছাড়িয়ে জীবনের প্রকৃত অর্থ, কর্তব্য, জ্ঞান ও ভক্তির পথ নির্দেশ করে। কুরুক্ষেত্রের প্রেক্ষাপটে উঠে আসা এই মহাগ্রন্থ শুধু যুদ্ধের কথা বলে না, বরং মানুষের অন্তরের দ্বন্দ্ব, সংশয় ও মুক্তির পথ বর্ণনা করে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মানুষের জীবনের প্রতীক। এখানে শুধু অস্ত্রের লড়াই নয়, এটি নিজের অন্তরের এক মহাযুদ্ধ, যেখানে সত্য ও মিথ্যা, দায়িত্ব ও আকাঙ্ক্ষা, ভালোবাসা ও করুণা মুখোমুখি আসে। সেই সকালে অর্জুন দাঁড়িয়ে থাকেন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে, অস্ত্র হাতে, হৃদয় দ্বিধা ও ভয়ের স্রোত। তিনি প্রশ্ন করেন, আমি কি তাদের বিরুদ্ধে লড়ব? এই যুদ্ধ কি সত্যি আমার কর্তব্য?
এই দ্বিধার মধ্যেই কৃষ্ণ রথচালক রূপে অর্জুনের কাছে আসেন এবং তাকে দান করেন এক জ্ঞানের অসীম ধারা। কৃষ্ণ অর্জুনকে জানিয়ে দেন, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা অজন্মা, অমর, অবিনাশী। মৃত্যু কেবল একটি রূপান্তর, আত্মার প্রকৃতি ক্ষুণ্ণ হয় না। এই শিক্ষা অর্জুনের মনে আলো জ্বালায়, ভয়ে ভরা মন থেকে মুক্তির আলো। এটি গীতার মূল মন্ত্রগুলোর একটি, যা আমাদের শেখায় জীবন শুধু দেহ নয়, জীবন হলো আত্মার অভিযান। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগের মর্মার্থ বোঝান, কর্ম করো কিন্তু তার ফলের জন্য আসক্ত হয়েও না। তুমি কাজের অধিকার রাখো কিন্তু ফলের অধিকার নয়। জীবন হলো একটি নিঃস্বার্থ যজ্ঞ, যেখানে প্রতিটি কাজ হবে কর্তব্য ও সত্যের ভিত্তিতে। কাজ যখন হয় নিঃস্বার্থভাবে, তখন তা জীবনের মুক্তির পথ তৈরি করে। কর্মযোগ শেখায় নিজের দায়িত্ব পালন করো কিন্তু ফলের দিক থেকে মুক্ত থাকো। এটি জীবনের প্রতিটি কাজকে পবিত্র করে তোলে। নিজের কর্তব্য পালনে কাজ করলে তা অন্তরের শান্তি ও স্থিতিশীলতা আনে। তবে ফলের আসক্তি থাকলে মন বিভ্রান্ত হয়, সৃষ্টি হয় কষ্ট। তাই কৃষ্ণ বলেন, কর্মের মধ্যে আসক্তি ত্যাগ করাই মুক্তির চাবিকাঠি। কর্মযোগের সঙ্গে জ্ঞানযোগের মিলন জীবনের পূর্ণতা এনে দেয়। জ্ঞানযোগ হল নিজের অন্তরের প্রকৃতি ও সত্য উপলব্ধি করা। এটি শেখায় নিজেকে চেনা, দেহের মায়া থেকে মুক্ত হওয়া এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করা। আত্মার প্রকৃতি চিরন্তন, অজন্মা ও অবিনাশী। মৃত্যু কেবল রূপান্তর, আত্মা ক্ষুণ্ণ হয় না। জ্ঞানযোগ আমাদের ভেতরের স্থিতিশীলতা আনে। এটি ভয়ের বন্ধন ভেঙে মুক্তির পথ তৈরি করে। যে ব্যক্তি নিজের অন্তরের সত্য জানে, সে কখনো বিভ্রান্ত হয় না। সে বিপদ, হতাশা বা আনন্দের আবহে হারায় না। জ্ঞানযোগে আসে এক অন্তর্দৃষ্টি, সবই পরিবর্তনশীল কিন্তু সত্য অচল। কর্মযোগ ও জ্ঞানযোগের সমন্বয় জীবনের গভীরতম শিক্ষা। এটি শক্তি ও দিশা দেয়, যা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। নিজের কর্তব্য পালন ও অন্তরের সত্য উপলব্ধি মিলিয়ে মানুষের জীবন হয়ে ওঠে পূর্ণতা ও শান্তিতে পূর্ণ। কিন্তু এ পথ সম্পূর্ণ হয় না যদি না আসে ভক্তি, নিঃস্বার্থ প্রেম ও আত্মসমর্পণ। কৃষ্ণ অর্জুনকে বলেন, ভক্তি হলো এমন এক পথ যেখানে হৃদয় ও আত্মা এক হয়ে যায় ঈশ্বরের সঙ্গে। ভক্তি শুধু প্রার্থনা নয়, এটি জীবনের প্রতিটি কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। ভক্তি মানুষের হৃদয়ে এমন এক শক্তি জাগায় যা তাকে ধ্যানের গভীরে পৌঁছে দেয়, তাকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং তার জীবনের সমস্ত দ্বন্দ্ব মুছে দেয়। কৃষ্ণ বলেন, যে হৃদয়ে ভক্তি বিরাজ করে সেখানে ভয় থাকে না। ভক্তি মানুষের অন্তরের সমস্ত সংশয় ও ক্লেশ দূর করে, তাকে এক অনন্য শান্তি ও নির্ভীকতা প্রদান করে। ভক্তিযোগে মানুষ শেখে সৃষ্টি ও সৃষ্টির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজে বের করা, সুখ ও দুঃখের মধ্যে ঈশ্বরের করুণাকে অনুভব করা। এতে জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে উপাসনা, প্রতিটি কাজ হয়ে ওঠে প্রার্থনা, প্রতিটি শ্বাস ঈশ্বরের স্মৃতি। গীতায় কৃষ্ণ শিক্ষা দেন, জ্ঞান, কর্ম ও ভক্তি একত্রে জীবনের পূর্ণতা প্রদান করে। নিজের অন্তরের সত্য চেনা, কর্তব্য পালন, নিঃস্বার্থভাবে কর্ম ও ঈশ্বরকে স্মরণ করা, এই চারটি পথে মিলিত হয় মুক্তি। অর্জুন যখন এই শিক্ষা গ্রহণ করেন, তখন তার অন্তর ভরে ওঠে এক অটল শান্তি ও দৃঢ় বিশ্বাসে। সে বুঝতে পারে জীবনের প্রকৃত জয় হল নিজের অন্তরের অন্ধকারকে জয় করা, নিজের অহংকার ও সংশয়কে বিলীন করা। গীতার চূড়ান্ত শিক্ষা হল নিজেকে চেনা, নিজের কর্তব্য পালন করা, নিঃস্বার্থভাবে কর্ম করা, জ্ঞান অর্জন করা এবং ঈশ্বরকে স্মরণ করা। জীবন অর্থমন করতে হলে এই তিনের মিলন দরকার, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। এটাই গীতার চূড়ান্ত পথ। এই পথ অনুসরণ করলে মানুষের জীবনে আসে সত্য, শান্তি ও মুক্তি। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই সারাংশ আমাদের শেখায়, জীবন হলো নিজের অন্তরের সত্য অনুসন্ধান, নিজের দায়িত্ব পালন, নিঃস্বার্থ কর্ম ও ঈশ্বরের স্মৃতি। এটাই জীবনের চূড়ান্ত জয়। আজ এই পর্যন্তই বলে শেষ করলাম। আর আপনাদের ভালো লাগলে তা অবশ্যই আপনারা লাইক ও মন্তব্য করে জানাবেন। আপনাদেরকে ধন্যবাদ।